সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর গেম অনে। আপনাদের সঙ্গে আছি আমি আবরার আল দাইয়ান। প্রত্যেক শুক্রবারই আমরা গেম অন নিয়ে হাজির হই আপনাদের সঙ্গে, যেখানে আমরা আলোচনা করি পুরো সপ্তাহে ঘটে যাওয়া ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব এশিয়ান কাপে বাংলার মেয়েরা। আমাদের এবারের আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি, আপনাকে স্বাগত আমাদের শোতে। আজকে আমরা আলোচনা করব এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা যে খেলছে সেটা নিয়ে, এছাড়াও ফুটবলের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ প্রথমবারের মতন এশিয়ান কাপে খেলছে। প্রথম ম্যাচে চীনের সঙ্গে 2-0 গোলে লড়াই করে হেরেছে। কোরিয়ার সঙ্গে ম্যাচটাও হচ্ছে যে আজকে ছিল। কেমন দেখলেন আজকের ম্যাচটা? আবার ধন্যবাদ আপনাকে, নিউজ 24কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। দেখেন, এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ দল খেলবে এটা কিন্তু এক বছর আগে বা মিয়ানমারে যে ম্যাচটা আমরা খেলে কোয়ালিফাই করেছিলাম, হ্যাঁ, তার আগে থেকে যদি একটু আপনি রিকল করেন বা কল্পনা করেন যে আমরা আসলে এই পর্যায়ে খেলবো কিনা, সেটা কিন্তু বাস্তবিক অর্থে অনেক দূরের স্বপ্ন ছিল, রাইট? তো সেইখান থেকে চূড়ান্ত পর্বে আজকে বাংলাদেশ মেয়েরা 12টা দলের ভিতর 47টা এশিয়ান দলের ভিতর 12টা দল হিসেবে তারা একটা দল হিসেবে পার্টিসিপেট করছে। এটাই তো আমার কাছে মনে হয় যে বিশাল প্রাউডের জায়গা। অনেস্টলি যদি বলি, মেয়েদের ফুটবল আসলে এত বেশি দিনের যাত্রা না। হ্যাঁ, 2009-8-9 পর থেকে মেয়েরা খেলা শুরু করছে। এরপর থেকে ব্যাক টু ব্যাক 2টা সাব ফুটবল চ্যাম্পিয়ন, এসবি দলগুলি রেগুলার চ্যাম্পিয়ন, এরপরে এশিয়ান কাপে মূল পর্বে খেলা। আমার কাছে মনে হয় যে তারা আসলে আমাদের দেশটাকে কত উচ্চতায় নিয়ে গিয়েছে এটা তো আসলে তাদের রেজাল্টই বলে দিয়েছে। সুতরাং আমি বলবো যে মেয়েরা দুর্দান্ত করেছে, স্পেশালি যখন মিয়ানমারের মাটিতে মিয়ানমারকে হারিয়ে আমরা এশিয়ান কাপের মূল পর্বে যাই, তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েরা আসলে আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখাচ্ছে তার বাস্তবিক অর্থটা হলো এই এশিয়ান কাপের মূল পর্বে খেলা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দুর্দান্ত মেয়েরা খেলছে। এবং আপনি শুরুতে বলেছেন যে চায়নার সাথে 2-0 গোলে হেরেছে এবং আজকে আমরা 5-0 গোলে হেরেছি। সো রেজাল্ট আমার কাছে তেমন কোনো ইফেক্ট বা ম্যাটার তেমন কিছু করছে না। এবং মাঠে তাদের অ্যাটিটিউড এবং মাঠে তাদের পারফরমেন্স, মাঠে তাদের মেন্টালিটি, মাঠে তাদের মেন্টাল স্ট্রেংথ সবকিছু যদি দেখেন, আমি বলবো অসাধারণ। আপনি দেখেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার এগেনস্টে আপনি যখন খেলেছেন, আমরা শুরুতে কিন্তু খুব টেন্স ছিলাম যে রেজাল্ট ব্ল্যান্ডার না হয়। হ্যাঁ, এই ম্যাচটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা চিন্তা করছিলাম যে বেশি গোল হয়ে যেতে পারে কিনা, 9 বারের চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি। তো ইভেন্চুয়ালি আরেকটা ব্যাপার হলো যে আমাদের তো প্রিপারেশনে বড় একটা ঘাটতি ছিল। যদি সত্যি কথা আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমাদের প্রিপারেশনে কিন্তু বড় একটা ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ আপনি এই যে নর্থ কোরিয়া এবং চায়না টাইপের যে দলগুলি, এদের মতো দলের সাথে তো আপনি ম্যাচ খেলে ওখানে যাননি। সুতরাং আপনি তো আসলে আপনার দলকেও যে আপনি ওইভাবে প্রিপারেশন নেবেন বা আপনার দলের ভুল ত্রুটি কোথায়, আপনার দলের টিম স্ট্র্যাটেজি আসলে কিভাবে সাজাবেন, সেটাও তো আপনি সেই সুযোগটাও কিন্তু পান না। আপনি হোমে 2টা ম্যাচ খেলেছিলেন মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে, বাট ওই দুইটা দল কিন্তু আসলে চায়না এবং নর্থ কোরিয়ার মতো না। হ্যাঁ, নর্থ কোরিয়া এবং চায়না কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা বলছেন, নর্থ কোরিয়া ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 9 নম্বর দল, চিন্তা করা যায় না। সো আমি বলবো যে হয়তো মানুষ বা যারা সাধারণ দর্শক রয়েছে তারা হয়তো রেজাল্টের দিক বিবেচনা করলে একটু হতাশ হয়েছে, বাট যারা আমরা সবসময় রেগুলার ফুটবল ফলো করি তাদের কাছে আমার কাছে মনে হয় বাস্তবিক অর্থে ইটস ফাইন। এবং আমি বলবো যে মেয়েদেরকে আমি অনেক উচ্চতায় রাখতে চাই এই কারণে, কারণ মেয়েরা যে মেন্টাল স্ট্রেংথ মাঠে দেখিয়েছে, স্পেশালি ফার্স্ট গেমে। হ্যাঁ, আপনি দেখেন, আমরা 40 মিনিটস পর্যন্ত চায়নাকে কিন্তু 0-0-তে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আফটার 40 মিনিটস আমরা 2টা গোল কনসিড করি এবং যে গোল 2টা কনসিড করি সেখানেও কিন্তু আমি বলবো যে গোল 2টা একটু মেয়েরা যদি মনোযোগী হতে পারতো। হ্যাঁ, এবং সেকেন্ড গোলটা রিফ্লেকশন হয়েছে। ফার্স্ট গোলটাও কিন্তু মিলি আক্তারের ফার্স্ট ইন্টারন্যাশনাল ডেবু ম্যাচ, সে যদি এই টাইপের ম্যাচ খেলে যেতে পারতো, ওই ধরনের গোলের যে সে বলটা রিচ করতে পারেনি, সে হয়তো ওইটা রিচ করতে পারতো, বিকজ এই টাইপের ম্যাচ খেলার তার এক্সপেরিয়েন্স নাই। সুতরাং মিলিকে এখানে কোনো দোষ দেওয়ার কোনো ওয়েই নেই। মিলিকে নিয়ে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট বলেছে যে তাদের পরিকল্পনা ছিল অনেক আগে থেকে মিলিকে এশিয়ান কাপে খেলানো, কিন্তু প্রস্তুতির ব্যাপারটা যেটা বলছিলেন, মিলি তো এই টাইপের ম্যাচ খেলেনি, কম্পিটিটিভ ম্যাচ না খেলে তো মিলি এখন ডাইরেক্ট কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে প্রথম ম্যাচটা এসে খেলে ফেলেছে। সুতরাং ওই ম্যাচে মিলি আক্তারের পারফরমেন্স অসাধারণ, আজকে মিলি আক্তারের পারফরমেন্স অসাধারণ। সুতরাং মিলি আক্তারের এক্সাম্পল দিলাম বিকজ মিলি দ্য প্লেয়ার, যে কিনা আসলে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ ইজ মাই এক্সপিরিয়েন্স। আমি 64টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে আপনার যে নার্ভ, আপনার যে স্ট্রেংথ, আপনার যে ফিজিক্যাল কন্ডিশন যেভাবে থাকে, হ্যাঁ, আমার কাছে মানে আমাদের থেকে অনেক অনেক বেটার গুণ রয়েছে মেয়েদের। হ্যাঁ, তারা মেন্টাল স্ট্রেংথের যে কাজগুলি সে মাঠে ইমপ্লিমেন্ট করেছে সেটা অসাধারণ। সুতরাং আমি জাস্ট মিলির কথা বললাম, প্রত্যেকটা প্লেয়ারই আমার কাছে মনে হয় দুর্দান্ত করেছে। সুতরাং আমি বলবো যে এই রেজাল্টের এই নিয়ে আমাদের আসলে আমি আসলে কনসার্ন হলাম যে মেয়েরা ইন ফিউচার
হ্যাঁ, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা আসলে কোথায় দুর্বলতার জায়গাগুলি আমাদের ফাইন্ড আউট করতে হবে, দেন এগুলি নিয়ে ওয়ার্কআউট করতে হবে। ধন্যবাদ। আমরা হচ্ছে এইবার আজকে যে ম্যাচ ছিল নর্থ কোরিয়ার সঙ্গে, সেই ম্যাচের একটা ম্যাচ রিপোর্ট আমরা দেখব। আমাদের সহকর্মী সুখন সরকার অস্ট্রেলিয়া থেকে ম্যাচ রিপোর্টটি পাঠিয়েছে। প্রচন্ড গরমে যখন সিডনি উত্তপ্ত, তখন বিশ্বের 9 নম্বর দলের সাথে কমব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত বাংলাদেশ। চীনের বিপক্ষে যে গর্ব অর্জন করেছিলেন ফুটবলের টাইগার্সরা, তা মাটিতে মিশে গেল নিমিষেই। সিডনিতে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে টাইগার্সদের রক্ষণ চেপে ধরে কোরিয়া। প্রথম 45 মিনিটে 16টি শট নেয়া কোরিয়ার 4টি ছিল লক্ষ্যে। অন্যদিকে কোরিয়ার ফরওয়ার্ডদের সামলে কুল পাচ্ছিলেন না বাঘিনীদের ডিফেন্ডাররা। তবে গোলবারের নিচে দাঁড়িয়ে একাই লড়েছেন মিলি। একের পর এক নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে বড় বিপর্যয় থেকে বাঁচান তিনি। 3বার কোরিয়ার গোল বাতিল, বাংলাদেশের পাশে ছিল ভাগ্য। তারপরেও 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে ম্যাচের 62 ও 64 মিনিটে আরো 2টি গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর ম্যাচের 90 মিনিটে আরো একটি গোল হজম করে 5-0 গোলে পিছিয়ে যায় আফিদারা। তবে পুরো ম্যাচে কিপার মিলির পারফরমেন্স ছিল সবচাইতে উজ্জ্বল। সুখন সরকার, নিউজ 24, সিডনি, অস্ট্রেলিয়া। আমরা দেখছিলাম আজকের ম্যাচেও আসলে যে ধরনের ঘটনাটা ঘটেছে, বরাবরের মতোই 45 মিনিট পর্যন্ত কিন্তু আমরা যেভাবেই হোক ঠেকিয়ে রেখেছিলাম নর্থ কোরিয়ার মতো দলকে। এরপর অতিরিক্ত সময়ে আমরা ম্যাচে প্রথম গোল হজম করলাম। একটা ব্লান্ডার ছিল ক্যাপ্টেনের তরফ থেকে, জার্সি টান দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। ওভারঅল এই জিনিসগুলিকে কিভাবে বলবেন শর্টলি? দেখেন, 45 মিনিট যখন হয়ে গিয়েছিল, এক্সট্রা টাইম যখন 6 মিনিট দিয়েছিল, আমি মনে করছিলাম যে ফার্স্ট হাফটা হয়তো 0-0 আমরা চলে যাব, হ্যাঁ, ব্রেকে। তো আনফরচুনেট আফিদা আসলে ওই সময় ওই বক্সের ভিতরে আসলে জার্সি টান, মানে যে ব্যাক টান যেটা করেছে সেটা নাও করতে পারতো। হ্যাঁ, ইটস আমার কাছে মনে হয়েছে যে শি ইজ ভেরি এক্সপিরিয়েন্স এবং দলের ক্যাপ্টেন। হ্যাঁ, তাকে ওই সময় যদি একটু ঠান্ডা মাথায় থাকতো, এবং আমার মনে হয় যে প্লেয়ারটার কাছে বলটা ছিল তার সামনে কিন্তু নবীরন এবং সম্ভবত আর একটা ডিফেন্ডার ছিল। হ্যাঁ, সুতরাং ওখান থেকে কিন্তু গোলিং স্কোরিং এর মানে অপরচুনিটিও ছিল না। সুতরাং আমার মনে হয় যে আফিদা ওই ভুলটা না করলে আমরা ফার্স্ট হাফে যদি 0-0 ব্রেকে যেতাম, রেজাল্ট আসলে হয়তো সেকেন্ড হাফে এটা নাও হতে পারতো। 5-0 আমার মনে হয় যে গোল হয়তো সেখান থেকে কম হতে পারতো। বাট আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি অনেস্টলি বলি, মেয়েরা আসলে দুর্দান্ত খেলেছে। দেখেন, ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, নর্থ কোরিয়া দে আর ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড টিম। হ্যাঁ, আপনি দেখেন তারা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং ওই দলের অনেক প্লেয়ার এখানে রয়েছে। সুতরাং আমি বলবো যে এটা আসলে আমার কাছে রেজাল্ট ইজ নট এ বিগ ম্যাটার হলো যে আমাদের মেয়েরা কীভাবে এটুচুটটা মাঠে দেখিয়েছে। হ্যাঁ, এবং বারবার কিন্তু মিলির কথা বলা হচ্ছে। মিলি ছাড়াও যে বাকি প্লেয়ারদের মেন্টালি যে স্ট্রেংথ, সেটা তারা সবাই কিন্তু দেখিয়েছে। এবং আপনি যদি দেখেন, প্রথম 2টা গোল কনসিড করার পরে সেকেন্ড হাফে নেমেও কিন্তু আমরা শুরুটা বেশ ভালোই করেছিলাম। বাট আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যখন একটা গোল কনসিড করি, সাথে সাথে আরেকটা গোল খুব কুইক কনসিড করে ফেলি। হ্যাঁ, যেটা আসলে আমাদের একটা বড় প্রবলেম। আই থিঙ্ক পিটার বাটলার এটা নিয়ে কাজ করবে ইন ফিউচার। হ্যাঁ, বাট আমি মনে করি যে আমাদের এখান থেকে হতাশ হওয়ার কিছুই নেই। হ্যাঁ, আমরা হতাশ হব না, কারণ এই ধরনের ম্যাচ আপনাকে বেশি অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আপনি আপনার বড় দলগুলোর সঙ্গে খেলার পরে ইভেন আরেকটা মেন্টাল স্ট্রেংথের পরিচয় দিয়েছে পিটার বাটলার। দেখেন, আমরা হয়তো ধরে নিয়েছিলাম যে নর্থ কোরিয়া চায়না থেকে স্ট্রং টিম। চায়না কিন্তু আমাদেরকে নিয়ে ওয়ার্কআউট করে আসছে, সত্যি কথা, বিকজ তারা ম্যাচটা দেখেছে, তারপরে আমাদেরকে নিয়ে ফাইন্ড আউট করেছে আমাদের কোথায় কোথায় ভুল ত্রুটিগুলি রয়েছে, সেগুলি নিয়ে কাজ করে কিন্তু তারা তাদের ম্যাচ প্ল্যান কিন্তু সাজিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, আমরা যেটা করেছি, আমরা কিন্তু গোল কনসিড করার পরও দেখবেন যে আমরা কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করেছি। হয়তো আমরা করতে পারিনি, অনেক সময় খুব তাড়াতাড়ি বল লস করে ফেলেছি, অপোনেন্ট কাউন্টার প্রেস করে বল নিয়ে অ্যাটাক সাজিয়েছে। বাট আমাদের যেটা ছিল যে আমরা কিন্তু খেলাটা সাজানোর চেষ্টা করেছি। পিছন থেকে মিলি দেখবেন ইরিটিক সব বল মারেনি, চেষ্টা করেছে 2 সাইড ব্যাককে বল দিয়ে ম্যাচ স্টার্ট করানো, বা আফিদা বা নবীরন ওদেরকে দিয়ে ম্যাচ বিল্ড আপ করার চেষ্টা করেছে। এটা কিন্তু পজিটিভ একটা দিক। এই ধরনের দলের সাথে হাই ইন্টেন্সিটি ম্যাচে আপনি বিল্ড আপ করে খেলাটাও কিন্তু আমি বলবো যে সাহসিকতা করেছে। ইন দ্য মিন টাইম কোচ পিটার বাটলারের একটা এই জায়গায় আসলে দিতে হয় যে সেই হাইলাইন্স ডিফেন্সের যে বিষয়টা, শুরুর দিকে 2-3টা গোল কিন্তু অফলাইনে বাতিল হয়েছে, সেই গোলগুলি যদি হতো আজকে কিন্তু স্কোর লাইনটা ডিফারেন্ট হতে পারতো। আমরা আরো আলাপ করবো এই বিষয়টা নিয়ে। আমাদের সহকর্মী সুখন সরকার অস্ট্রেলিয়া সিডনিতে আছেন এই টুর্নামেন্ট কভার করার জন্য। আমরা সুখন সরকারের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। সুখন সরকার আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে আছেন।
আমরা যদি একটু সুগন সরকারের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি, তিনি অস্ট্রেলিয়াতে আছেন। সুগন সরকার আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। সুগন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ দল গোছানো ফুটবলটা আসলে সেভাবে আমরা খেলতে দেখিনি। এই অবস্থার পেছনে, এ ধরনের রেজাল্টের পেছনে আসলে কারণটা কি বলে আপনার মনে হয়? প্রথমে শুভেচ্ছা জানাই যে আপনি শোতে আছেন, এবং আমি আপনি যে প্রশ্নটা করলেন প্রশ্নটা উত্তরটা একটাই, সেটা হচ্ছে যে এটাই হওয়ার কথা ছিল। কারণ উত্তর কোরিয়ার মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশের মতো একটা দল যখন খেলতে নামে, তখন আসলে এই ধরনের রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্ট, এবং এই রেজাল্টটাই হওয়ার কথা ছিল, এবং দিন শেষে সেটাই হয়েছে। চীনের সঙ্গে আমরা যেটা করেছি সেটা খুবই ভালো খেলে, এবং চীনকে আমরা ডমিনেট করতে পেরেছি, এবং চীনকে আমরা আটকে রাখতে পেরেছি। কিন্তু উত্তর কোরিয়া কিন্তু চীনের চাইতে ভালো দল, কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখবেন যে উত্তর কোরিয়া কিন্তু 9 নম্বরে, এবং 9 নম্বরে একটা দলের সঙ্গে যখন 112 নম্বর র্যাঙ্কিংয়ের দল খেলে, তখন আসলে এক্সপেক্ট করা যায় না যে তার সঙ্গে আমরা ড্র করবো বা তার সঙ্গে আমরা জিতবো। এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে যেটা করেছে সেটা আসলেই ভালো করেছে, কারণ এই গোল ব্যবধানটা কিন্তু আরো বাড়তে পারতো, কারণ 12টা গোল হতে পারতো বা 7টা-8টা গোল হতে পারতো। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে ম্যাচের পুরো সময়টা যদি আপনি অ্যানালাইসিস করেন, আমাদের গোলকিপার মিলি যেভাবে সেভ করেছে, যতগুলো গোল সেভ করেছে, সেখান থেকে যদি 3টা গোলও হতো বা 2টা গোলও হতো, তাহলে কিন্তু ব্যবধানটা আরো বাড়তো। এবং VAR এর যে গোলগুলো বাতিল হয়েছে সেই গোলগুলো যদি হতো, তাহলে কিন্তু আমাদের ব্যবধান অনেক বাড়তো। তো সবকিছু মিলে যদি দেখা যায় যে বাংলাদেশ দল কিন্তু খুব বেশি খারাপ খেলেনি, এবং পরিকল্পনা অনুযায়ী তারা প্রথম 45 মিনিটস তারা কিন্তু দারুণ ফুটবল খেলেছে, এবং কোরিয়ার মতো দলকে প্রথম 45 মিনিট আটকে রাখা, গোল না দেওয়া, গোল কনসিভ না করা, সবকিছু মিলিয়ে এই পারফরমেন্সটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। এবং এখান থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে টিম, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু উজবেকিস্তান ম্যাচে খুব ভালোভাবে কাজে লাগবে। কারণ কোরিয়া কিন্তু বাংলাদেশের টার্গেট ছিল না, বা চীন কিন্তু বাংলাদেশের টার্গেট না, এবং চীন এবং কোরিয়ার সঙ্গে দুইটা ম্যাচের থেকে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা, অর্থাৎ বাংলাদেশ টিম উজবেকিস্তানের সাথে ভালো কিছু করার একটা প্রত্যাশা কিন্তু দেখা যাচ্ছে। টিম অলরেডি পার্থের দিকে চলে গেছে, উজবেকিস্তানের সঙ্গে পার্থে কিন্তু খেলাটা হবে, এবং সেই খেলাটা বাংলাদেশের জন্য খুবই ভাইটাল। এখানে যদিও উত্তর কোরিয়ার সঙ্গে যদি আমরা 2-0 ব্যবধানে শেষ করতে পারতাম, তাহলে আমাদের জন্য খুব বেশি ভালো হতো, এবং এখন কিন্তু মাস্ট উইন গেম হয়ে গেছে। সো আমরা যদি নেক্সট রাউন্ডে যেতে চাই, অর্থাৎ বেস্ট 8-এ খেলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদেরকে উজবেকিস্তানের সঙ্গে জিততে হবে, এবং সেই জয়টা কিন্তু খুব ভালো ব্যবধানেই হইতে হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে গেমটা খেলেছে বা যেরকম খেলা খেলেছে অস্ট্রেলিয়াতে, এটা প্রশংসার যোগ্য, এবং বাংলাদেশ দলের পাশে থাকতে হবে, মেয়েদের পাশে থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। চাওয়া প্রথম ম্যাচে চীনের সঙ্গে যেভাবে খেলেছে বাংলাদেশ, আপনি একটু আগে বলছিলেন 2-0-তে আমরা ম্যাচটা হেরেছি, যেখানে গোল হওয়ার আরো বেশি সম্ভাবনা ছিল। এরপর কি মনে হয় বাংলাদেশ দল কিছুটা আত্মবিশ্বাস বেশি বাংলাদেশের ছিল, বা এই যে আজকের ম্যাচটায় এত বড় একটা 5-0 ব্যবধানে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে, সেই জায়গায় প্রতিপক্ষের সামর্থ্য নিশ্চয়ই আমাদের থেকে এগিয়ে ছিল, অবশ্যই বেশি আত্মবিশ্বাসও কি এটার একটা কারণ আজকের হারের পেছনে? না, বেশি আত্মবিশ্বাস এটা হারের পিছনে কারণ না। কারণ হচ্ছে যে বাংলাদেশ টিমের যে অবস্থান এবং উত্তর কোরিয়ার যে অবস্থান, সেই অবস্থানের কথা চিন্তা করলে কিন্তু বোঝা যায় যে রেজাল্টটা কি হতে পারে। সো বাংলাদেশ যে 2টা গোল কনসিভ করেছে, ধরেন ফার্স্ট হাফে প্রথম গোলটা হওয়ার পরে সেকেন্ড গোলটা একদম আনসার্টেন, আনএক্সপেক্টেড একটা গোল হয়েছে। তারপরে বাকি কয়েকটা গোলই আমরা দেখেছি যে সেটা আনএক্সপেক্টেড, বা বাংলাদেশের প্লেয়াররা ঠিক সেভাবে বুঝে ওঠার আগেই অপোনেন্ট অ্যাটাক করে ফেলেছে এবং গোল করে ফেলেছে। সো এখানে ওরা বড় টিম, এবং বড় টিম যেভাবে ফিনিশ করে, তারা সেভাবে ফিনিশ করার চেষ্টা করেছে। এই ব্যবধানটা আরো বড় হতে পারত। ওদের কনফিডেন্স এখানে আসলে কোনো ইস্যু মনে হচ্ছে না, মনে হয়নি আর কি।
কারণ উত্তর কোরিয়ার সঙ্গে আমরা জিতবো না, চীনের সঙ্গে আমরা জিতবো না, বড় ব্যবধানে হারবো, এটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে মানতে হবে এবং এই বাস্তবতাটা মেনেই কিন্তু পিটার বাটলার পরিকল্পনা সাজিয়েছে। পিটার বাটলার কিন্তু বলছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান, তাদের একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু প্রথম 45 মিনিট আজকের ম্যাচের তারা যেভাবে খেলেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই খেলেছে। এবং এক্সট্রা টাইমে যখন বাংলাদেশ প্রথম গোল কনসিভ করে, ওখানে কিন্তু আফিদা ডিবক্সের ভেতরে কোরিয়ার ফরওয়ার্ডকে ডাইরেক্ট চার্জ না করলেও পারতেন, ওখানে কিন্তু মোটামুটি বলটা ট্যাকেল হয়ে গিয়েছিল ওই সময়টাতে। সো ওই চার্জ করাতেই একবার যে ধন্যবাদ রিদমটা নষ্ট সুখন, হয়েছে, আপনাকে আপনি আরো আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আমরা আশা করব বাংলাদেশ পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই। বা সুখন সরকার আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া সিডনি থেকে কানেক্টেড ছিলেন। তিনি এইবারের আসর আমাদের সেখান থেকে কভার করছেন। সময় হয়েছে একটি বিরতির। দর্শক, আমরা বিরতির পর আবারও আলোচনা করব এশিয়ান কাপে বাংলাদেশ দলের যেই আগামী ম্যাচ আছে সেটি নিয়ে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন গেম অনে। আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির সঙ্গে আলাপ করছিলাম বাংলাদেশের যেই মেয়েরা নারী এশিয়ান কাপ খেলছে সেখানে। সরাসরি প্রশ্নে যদি যাই, এই যে আজকের ম্যাচটা, আপনার কি মনে হয় এই ম্যাচটা আমাদের আরো ভালো করার সুযোগ ছিল কিনা, যদি ছোট্ট করে একটু বলতেন। সুযোগ ছিল, সুযোগ তখন অপরচুনিটি তৈরি হতো যদি আপনি ফার্স্ট হাফটা ড্র নিয়ে ব্রেকে যেতে পারতেন। হ্যাঁ, আমি এটা আগেও বলেছি, বাট আমার কাছে মনে হয় যে ভালো করার সুযোগ বলতে দল যখন আপনার থেকে অনেক বেশি স্ট্রং, হ্যাঁ, যখন ওয়ার্ল্ড কাপ খেলার টিম বা ওয়ার্ল্ড ক্লাস টিম, তখন তার এগেনস্টে ভালো করার শেষ নেই। আবার আপনি যে মিস্টেকগুলি করেছেন, হ্যাঁ, সেগুলি তো আসলে কিছু মিস্টেক আপনি না করলে কিন্তু আপনি আবার আপনার খেলাতে থাকতে পারতেন। যে গোলগুলি আমরা কনসিড করেছি, দেখেন প্রথম দুইটা গোল কনসিড করেছি 2 মিনিটের ডিফারেন্সের ভিতরে। প্রথমটা হওয়ার পরে সেকেন্ডটাও কিন্তু গোলটা হতে পারতো না। রাইট ফ্ল্যাঙ্ক থেকে যখন ক্রস আসে তখন কিন্তু আফিদার সাথে তাদের ফরওয়ার্ডের ডিস্টেন্স বেশিটা ছিল না। আফিদা যদি একটু তাড়াতাড়ি ক্লোজ করতে পারতো, ওর কিন্তু শুটিংটা ওখানে করতে পারতো না। তো এই মিস্টেকগুলি নিয়েও তো ইন ফিউচার আমরা কাজ করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বড় প্রবলেমটা হয়েছে, আমাদের যে সলিড 5 জন ডিফেন্স নিয়ে খেলেছি, সাথে তাদের মিডফিল্ডের সাথে সমঝোতাটা অনেক বেশি ছিল। আমাদের মিডফিল্ড থেকে এই ম্যাচটাতে চায়নার সাথে যেমন আমরা সেকেন্ড হাফে পুরো মিডফিল্ড ডমিনেট করেছি, বল হারানোর সাথে সাথে কাউন্টার প্রেস করেছি, বাট এই ম্যাচটায় দেখবেন যে আমাদের মিডফিল্ডে তেমন কোনো ডমিনেটিং ছিল না। হ্যাঁ, আমরা মিডফিল্ড থেকে প্রোটেক্টটা না করার কারণে ডিফেন্সের উপর একের পর এক প্রেসার আসছে। ইনফ্যাক্ট মিডফিল্ডে বাংলাদেশকে দেখাই যায়নি আজকের ম্যাচটাতে, সত্যি দেখা যায়নি। এর অন্যতম কারণ হলো মিডফিল্ড যখনই বলটা রিগেইন করে, যখন একটা দুইটা টাচ করছিল, তখন অপোনেন্ট আসলে কুইক প্রেস করে বলটা রিগেইন করে তারা আবার অ্যাটাক সাজিয়েছে। এবং যখন অ্যাটাক করেছে তখন মেয়েদের যে মিডফিল্ড যে মেয়েরা যারা ছিল আমাদের, তারা আসলে বলের পিছনে আসতে পারেনি, যার কারণে ডিফেন্ডারদের উপর একের পর এক প্রেসার আসছে, যার কারণে আমরা গোলগুলি কনসিড করছি। এইটার পেছনে কি আপনার মনে হয় যে আমাদের প্রস্তুতির ঘাটতিও অনেকটা দায়ী? অবশ্যই অবশ্যই। আমি তো শুরুতেই বললাম যে এই টাইপের ম্যাচ যদি আপনি খেলে যেতে পারতেন, তখন কিন্তু আপনি টিম যে শেপ, ডিফেন্ডিং যে শেপ, সেটা কিন্তু আপনি ঠিক করার একটা আপনি সুযোগ পেতেন। হ্যাঁ, তো ফার্স্ট ম্যাচে যেটা হয়েছে, চায়নার সাথে আপনি একরকমের খেলেছেন, নর্থ কোরিয়া কিন্তু আবার চায়নার থেকে বেশি স্ট্রং টিম। হ্যাঁ, নর্থ কোরিয়া কিন্তু আবার আমাদের দলের খেলাটাকে কিন্তু তারা আবার রিড করে কিন্তু তাদের গেম প্ল্যান সাজিয়েছে। চায়নার সাথে আমরা যেটা করেছি যে মিডফিল্ডে যখন আমরা বল লুজ করি, সাথে সাথে কাউন্টার প্রেস করেছি, বাট আজকে আবার নর্থ কোরিয়া যেটা করেছে, আমরা যখন মিডফিল্ডে যখন একটা দুইটা পাস করতে শুরু করেছি, তখন কিন্তু তারা ওই পাসগুলি করতে দেয়নি। হ্যাঁ, সাথে সাথে তারা প্রেস করে কিন্তু বল নিয়ে কিন্তু আমাদের দিকে অ্যাটাক করেছে। তো যেটা হলো যে একটা হাই অর্গানাইজ টিম, ওয়েল প্রিপেয়ার টিম যখন আপনার এগেনস্টে খেলবে, তখন তাদের কিন্তু বিশাল একটা গেম প্ল্যান থাকে। এবং নর্থ কোরিয়া কিন্তু এখানে চ্যাম্পিয়ন হতে এসেছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং এখানে মেয়েদের দোষ দেবেন, এবং ফিজিক্যাল ফিটনেস বলেন বা মেন্টাল স্ট্রেংথ বলেন, এটা তো আমরা নর্থ কোরিয়া থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে রয়েছি। তো ওই সব জায়গাগুলির কারণেই কিন্তু আমরা দেখবেন যে মিস্টেকগুলি করেছি, খুব ব্যাড মিস্টেক, যার কারণে কিন্তু গোলগুলি কনসিড করেছি। সেকেন্ড হাফে যদি দেখেন যে 2টা গোল কনসিড করেছি খুব কুইক, 1.5 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে 2টা গোল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের রিকভার করতে হবে ইন ফিউচার। র্যাঙ্কিং এ 9 নম্বরে কোরিয়া, আমাদের অবস্থান 112তে। আজকের এই ম্যাচে হারার পর আমাদের ফুটবলাররা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা এই নিয়ে আমাদের একটি প্যাকেজ আছে, সেটি একটু দেখে আসবো। চীনের সাথে দারুণ পারফরমেন্সের পর প্রত্যাশার যে বাতি জ্বালিয়েছিল ফুটবলের টাইগার্সরা, তা কিছুটা হলেও অনুজ্জ্বল হয়েছে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে বড় হারের পর। তবুও এশিয়ান কাপের সেরা 8-এ জায়গা করে নেওয়ার আশা ছাড়েননি আফিতা খন্দকাররা। ম্যাচ শেষে দলের অধিনায়ক জানান, প্রচন্ড রোদ আর মাঠে ভুলের কারণে এই ম্যাচে বড় হার মানতে হয়েছে তাদের। অন্যদিকে দারুণ কিপিং করা মিলি জানালেন, এত বড় ইভেন্টে অভিষেক হওয়াটা ছিল স্বপ্নের মতো। উজবেকিস্তানের সাথে শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা তারও। ওয়েদারটা একটু বেশি গরম ছিল, কারণ
দুপুরবেলা খেলা দুপুরে রোদটা করা হয় একটু বেশি, তো রোদ ছিল আমরা মানে নিয়ে খেলার চেষ্টা করি। নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের 9 নম্বর র্যাঙ্কিং টিম, তো অবশ্যই ওরা ভালো খেলবে আমরা জানি, তারপরে আমরা ফাইট করার চেষ্টা করছি। এশিয়ান কাপের শেষ 8-এ খেলতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। হ্যাঁ, এটা তো স্বপ্নের মতো, কারণ আমি এর আগে কোনো এরকম টাফ ম্যাচ খেলি নাই, শুধু টি-20 খেলছিলাম। টি-20 সাফ খেলা আর এশিয়ান গেমস খেলা এতটা অনেক তফাৎ। আজকে আমরা যে ভুলগুলো করছি মানে এগুলো শুধরানোর মানে চেষ্টা করব। সুকন সরকার, নিউজ 24, সিডনি, অস্ট্রেলিয়া। এই ম্যাচের যে একটা বড় একটা ম্যাচ ছিল নিশ্চয়ই আমাদের জন্য, এত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল, তাদের বিপক্ষে আমাদের খেলাটা আমার মনে হয় এই জায়গায় মনস্তাত্ত্বিকভাবে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। সেই সঙ্গে আপনার কি মনে হয় যে চীনের সঙ্গেই আমরা এইবারের আসলে সবচেয়ে ভালো ফুটবলটা খেলেছি? না, আমাদের তো আরো একটা ম্যাচ রয়েছে এবং আমাদের টার্গেট ম্যাচ কিন্তু উজবেকিস্তান, যদি সত্যি কথা বলি। হ্যাঁ, বাট আমরা ধরে নিয়েছিলাম যে নর্থ কোরিয়া এবং চায়নার সাথে আমাদের গোল ডিফারেন্সটা যদি আমরা একটু কমিয়ে রাখতে পারতাম, দেন কিন্তু নেক্সট ম্যাচে আমাদের যে অপরচুনিটিটা, বিকজ আমাদের যদি আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু 2টা দল করে আপনার কোয়ার্টার ফাইনালে যাবেন এবং বেস্ট 2টা দল কিন্তু আবার এখান থেকে যাদের গোল ডিফারেন্স বা তার যাদের পয়েন্টস আছে তার আবার 2টা দল কিন্তু আরো 2টা দল ওই 6টা দলের সাথে অ্যাড হবে। তো এখানে যদি একটু গোল ডিফারেন্সটা কমানো যেত, হয়তো আমাদের নেক্সট ম্যাচে যে আমাদের যে 9 তারিখে যে ম্যাচটা রয়েছে সেখানে একটা সুযোগ তৈরি হতো। বাট স্টিল আমাদের সুযোগ রয়েছে, নাই যে তা না, বিকজ আমি জানি বাংলাদেশ দল মেয়েরা যেভাবে সাহসিকতার পরিচয় দেখিয়েছে এবং কোচ পিটার বাটলার যে আসলে একজন ব্রেভ কোচ, তার কিন্তু আসলে গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে নেক্সট গেমে ম্যাচটা কিভাবে জিততে পারে। সুতরাং আপনি যেটা বলছেন যে আরেকটু ভালো করলে হয়তো আমাদের জন্য অপরচুনিটি একটু আরো ভালো থাকতো। চীনের ম্যাচের পর আমাদের ফুটবলাররা অপেরা হাউসে ঘুরে বেরিয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছে, কিছুটা ফুরফুরে মেজাজে ছিল। সেই সঙ্গে কোরিয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে থাকা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, সঙ্গে অস্ট্রেলিয়ার যে মারাত্মক গরম সেই জায়গায় আছে, এগুলিও কি প্রভাব ফেলেছে আমাদের আজকের ম্যাচে? না, অতিরিক্ত আত্মবিশ্বাস এখানে আমি মেয়েদের বলবো না। মেয়েদের যেটা হয়েছে যে মেয়েরা আত্মবিশ্বাস থাকাটা তো ভালো, হ্যাঁ, বাট অতিরিক্ত আত্মবিশ্বাস, তারাও কিন্তু জানতো যে চায়না থেকে কোরিয়া বেশি স্ট্রং টিম। হ্যাঁ, এবং কোরিয়া সম্পর্কে কিন্তু আবার কোরিয়ার অনেক ম্যাচগুলি কিন্তু আমরা আনসিন ছিল, আমরা দেখতে পারি না। যে আমি জানি না বাংলাদেশ দল দেখে কিনা ওখান থেকে গেম প্ল্যান অ্যাডাপ্ট করেছে কিনা, বাট আমার কাছে যেটা মনে হয় যে মেয়েরা যে আসলে এই ধরনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, এটাই তো আমাদের জন্য বিশাল প্রাপ্তি, যেটা সত্যি কথা বলে। আপনি এই ধরনের ম্যাচ আবার ইন ফিউচার কবে খেলবেন বা আয়োজন যদি না করতে পারেন, এটা কিন্তু ডিপেন্ড করতে হবে আপনার এএফসি কবে আবার এই ধরনের ম্যাচ আয়োজন করবে, আমরা ওইগুলি খেলতে পারবো কিনা, বিকজ সুযোগটা কিন্তু কম এই ধরনের ম্যাচ খেলার জন্য। বাট এটাও কিন্তু একটা বড় অপরচুনিটি, আপনি চায়না এবং নর্থ কোরিয়ার মতো স্ট্রং দলের সাথে খেলে ফেলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার আসলে কোন কোন জায়গাগুলিতে ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ, আমরা আরো আলোচনা করব। দর্শক, সময় হলো আরো একটি বিরতির, আমরা বিরতির পর এসে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজ 24 এর গেম অনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা হচ্ছে যে বাফুফে নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ একটা বিতর্কিত মন্তব্য করেছে, সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। এশিয়ান কাপের মঞ্চ, প্রতিপক্ষ শক্তিশালী চীন, যাদের বিপক্ষে গোল বন্যার আশঙ্কা ছিল, যেখানে বাঘিনীরা লড়াই করে 2-0 গোলে হেরেছে। সবাই যখন বাংলাদেশের মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ, কোচ পিটার বাটলার যখন বলছে মেয়েরা ইতিহাস করেছে, ঠিক তখনই বাফুফে ভবনের এসি রুমে বসে উল্টো সুর গাইলেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। সাফল্যের কৃতিত্ব দেয়া দূরের কথা, কিরণ দাবি করলেন চীন নাকি তাদের বয়স্ক বা রিটায়ার্ড দল নিয়ে খেলছে, যার কারণেই বাংলাদেশ ভালো খেলতে পেরেছে। যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না, কিন্তু তারা ছিল ওল্ডার। আমরা যে অল্প ব্যবধানে হেরেছি, এটা শুধুমাত্র চায়না টিম, প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা অফ ফর্মে। কিরণের এই ফুটবলীয় জ্ঞান শুনে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু দমে যাননি ব্রিটিশ কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো রাগঢাক না রেখেই বাফুফে কর্তার ফুটবলীয় জ্ঞানকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন এই ইংলিশ কোচ। For a BFF member to actually come out and be critical and be disrespectful towards the Chinese team, I think that was completely wrong. They don't have players playing for Nazrin, you know, they've got players playing for PSG. You know, they don't have players playing for like, you know, Farang Gonj. You know, they've got players playing, you know, in France and you know, Chinese Super League. বাটলারের এই পাল্টা মন্তব্যই বুঝিয়ে দিল বাংলাদেশের নারী ফুটবলের অন্দরমহলে কি চলছে। আবরার আল দাইয়ান, নিউজ 24।
পিটার বাটলারের সংবাদ সম্মেলন আমরা দেখছিলাম, সেই জায়গায় বাটলার বলছিল কিরণের এই মন্তব্যের পর যে চীনের প্লেয়াররা ফরাজগঞ্জে খেলে না, নাসরিনে খেলে না, এই যে মন্তব্য মাহফুজ আক্তার কিরণের, এই মন্তব্যটা কি আসলে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে কিনা? আমি যদি অনেস্টলি আমাকে বলেন, আমি বলবো যে দেখেন, এই মেয়েদের টিমের যে এত সফলতা, এত কিছুর পিছনে কিন্তু কিরণ আপার অনেক অবদান রয়েছে, আমরা কিন্তু বিগত দিনও বলেছি। বাট এই কথাটা আসলে উনি কোন সেন্স থেকে বলেছে আই ডোন্ট নো। যখন চায়নার মতো দলের সাথে আপনি স্ট্রংলি আপনি একটা কম্পিটিটিভ ম্যাচ খেলেছেন, আমার তো মনে হয় তার খুশি হওয়া উচিত। হ্যাঁ, সে প্রেস কনফারেন্সে আসলে কি সেন্স নিয়ে বলেছে আমি জানি না, যে এটা তাদের ওল্ডার দল, তাদের এটা মেইন টিম না, তাদের অফ ফর্মের প্লেয়ার খেলেছে। আমি আসলে কি মিন করাতে চেয়েছে আই ডোন্ট নো, এটা সেই ভালো বলতে পারবে। বাট ওই পজিশনে যদি আমি হতাম, আমি তো অবশ্যই মেয়েদেরকে আরো বেশি বাহাবা দিতাম। কোন টিমের সাথে খেলছে ইটস নট এ বিগ ম্যাটার। আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে খেলছেন এবং চায়না কিন্তু এই এশিয়ান কাপের চ্যাম্পিয়ন হতে আসছে, রাইট? তো সেখান থেকে তাদের সাথে আপনি যে কম্পিটিটিভনেস দেখিয়েছেন, এখানে তাদেরকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। মেয়েদেরকে আপনি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, এবং পিটার বাটলার কিন্তু সেটা ডিফেন্ড করেছে। একটু যদি অ্যাড করে সেই জায়গায়, আমরা চায়না ম্যাচের পর কিন্তু চায়না টিমও আমাদেরকে কুর্নিশ জানিয়েছে, সেই জিনিসটাও দেখেছেন। এরপরে এই ধরনের মন্তব্য আসলে এটা অবশ্যই সেটা তো আপনার মাঠের ফুটবলই কিন্তু মেয়েরা প্রমাণ করেছে। আমি যেটা বললাম যে দেখেন, আমরা যখন বল মিডফিল্ডে লুজ করেছি, সাথে সাথে কাউন্টার প্রেস করে আবার বল নিয়ে আমরা এটাকে গিয়েছি, সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করিনি। তো সেইখান থেকে আসলে কোন সেন্স অফ ভিউ থেকে আসলে সেই কথাটা বলেছে আই ডোন্ট নো। অ্যাট দ্য সেম টাইম এত বড় একটা ম্যাচের আগে আসলে এই ধরনের স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন একদম দায়িত্বশীল জায়গা থেকে বলাটাও আসলে কোন ইথিক্সে পড়ে আমি আই ডোন্ট নো। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের নিজেদের ভিতরে কমিউনিকেশনের প্রবলেম রয়েছে, এক একজন এক এক রকমের কথা বলছে। শেষ একটা প্রশ্ন, বাংলাদেশের উজবেকিস্তানের সঙ্গে একটাই ম্যাচ বাকি আছে, এই ম্যাচটায় জিততে হলে বাংলাদেশকে কি কি করতে হবে, আর কি মনে হচ্ছে যে বাংলাদেশকে এই ম্যাচে জয় পাবে কিনা শর্টলি বলবেন? আমি আই হোপ, আমরা কিন্তু আমাদের টার্গেট ম্যাচ ছিল কিন্তু উজবেকিস্তান। সত্যি কথা বলতে প্রথম দুইটা ম্যাচ আমাদের টার্গেট ছিল না। উই হ্যাভ গ্যাদারিং মেনি এক্সপিরিয়েন্স বিগিন টু টিমস। আমরা দুইটা দল থেকে যে এক্সপিরিয়েন্স নিয়েছি সেইটার ইমপ্লিমেন্ট আমাদের কিন্তু উজবেকিস্তান ম্যাচে করতে হবে, এবং ওই ম্যাচে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। এবং আই থিঙ্ক এবং আই হোপ যে আমরা জেতার জন্য যে আমাদের গেম প্ল্যানটা দরকার, সেইটা কোচ অলরেডি প্ল্যান করে ফেলছে, মেয়েরা জাস্ট এক্সিকিউট করবে। এটা বড় ধরনের পরীক্ষা, আমি মনে করি মেয়েরা এর থেকেও বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। চায়না এবং কোরিয়ার সাথে তারা যেভাবে মেন্টাল স্ট্রেন্থ দেখিয়েছে, আই হোপ উজবেকিস্তানের সাথে তারা বেটার ফুটবল খেলে ম্যাচ জিতবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কানেক্টেড ছিলেন। দর্শক, আমরা নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনে কথা বলছিলাম বাংলার মেয়েদের এশিয়ান কাপ যাত্রা নিয়ে। তারা খেলছে, শেষ একটাই ম্যাচ বাকি আছে উজবেকিস্তানের সঙ্গে। আমরা আপনার মতোই আশা করছি উজবেকিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ জিতবে। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24 এ গেম অন দেখার জন্য। আবারও দেখা হবে আগামী সপ্তাহে।